টার্গেট রাখতে হবে। আপনাদের ভিতরে একজনও আমার গিগ দেখাইতে পারলেন না এখন পর্যন্ত যে প্রপার 3টা বা 4টা গিগ রেডি করছেন। প্রথম ক্লাসে দেখাই দিলাম যে গিগ কিভাবে করবেন, ইমেজ রেডি করাও দেখাই দিলাম, তারপরেও কেউ এখন পর্যন্ত গিগ দেখাইতে পারলেন না, ইমেজও দেখাইতে পারেন না। তাই ইমেজটা বাদ দিয়ে মানে গিগের ডেসক্রিপশন এন্ড বাকি ডিটেইলস গুলো একটু যদি আরেকবার শেয়ার মানে আলোচনা করতেন তাহলে মানে আজকে বানাইলে একটু উপকার হতো আর কি, হেল্পফুল হইতো। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাই দিতেছি। ভাই হ্যাঁ এখনো অবিশ্বাস মনে হচ্ছে ভাই আমার কাছে ভাই, মার্কেট প্লেসে যে যাবো ভাই এত অল্প সময়ে ভাই। অল্প সময় বলতে কাজ তো মোটামুটি সার্ভিস কিন্তু অনেকগুলাই শিখলেন, 4টা সার্ভিস অলরেডি শিখে গেছেন। জি ভাই, জনি ভাইয়ের এই কথাটা গতকালকে আমিও বলছিলাম যে আমার কাছে বিষয় হচ্ছে না কি যাইতে পারবো। এসো ক্লার্কে কেমন কাজ আসে এখানে? হ্যাঁ, হিউজ পরিমাণেরই কাজ পাওয়া যায়। আমি কিন্তু নরমালি বেশি কাজ করি না, আমি হচ্ছে এই যে আপনাদের সাথে ক্লাস নেওয়ার পর এরকম টাইম পাই না, যা কাজটা যে এমনিতেই আসে বিট করি না, ওই কাজগুলো দেখা যায় এমনিতে গিগে অর্ডার করে চলে যায়, তারপরে ওই যে নিজে করতে পারলে করি, না হলে স্টুডেন্টদের দিয়ে দিই, ওরাই করে। এই যে টোটাল রেভিনিউ ইজ $87 মতো আছে এখানে। এটা কিন্তু আমার নিজেরই অ্যাকাউন্ট ছিল, এই অ্যাকাউন্টটা কিন্তু খুবই নতুন, এই যে সেপ্টেম্বরের 29 তারিখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। যেমন এই যে কন্টেন্ট রাইটিং এর গিগটা দেখাই আপনাদের, গিগ রেডি করবেন কিভাবে। এই যে কন্টেন্ট রাইটিং এর যে গিগ, এই ইমেজগুলো কিন্তু ক্যানভা দিয়েই তৈরি করা। ডু 1200 ওয়ার্ডস, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং, ব্লগ রাইটিং, আর্টিকেল রাইটিং, এই রাইটিং পর্যন্ত এইটুকু কিন্তু আমার টাইটেল দেওয়া। 1200 ওয়ার্ডের একটা কন্টেন্ট টাইটেল গেল, টাইটেলের পর হচ্ছে আপনার ডেসক্রিপশন দিতে হবে। ফাইবারে গিগে যেরকম এই যে ডেসক্রিপশন দেখেন, ওই সেম ডেসক্রিপশন, এই যে ওই সেম ডেসক্রিপশন গুলা দিয়ে লিখবেন। তারপর আপনার গিগের সার্ভিস কি কি থাকবে, হিয়ার আর মাই গিগ সার্ভিস। যেমন আপনি এসইও ফ্রেন্ডলি কন্টেন্টে কি কি তার সার্ভিস গুলা দিবেন। এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট, ইউনিক অ্যান্ড প্লাগারিজম ফ্রি, নট এনি গ্রামারলি এরর, মানে কোনো গ্রামারলি এরর থাকবে না, আনলিমিটেড রিভিশন থাকবে, ডিপলি রিসার্চ, ডেলিভার অলওয়েজ অন টাইম। এইভাবে আপনাদের গিগের সার্ভিসগুলো লিখতে হবে। তারপরে যে ওয়াই হায়ার মি সেকশনটা অ্যাড করবেন, প্রত্যেকটা গিগেই ওয়াই হায়ার মি কথাটা অ্যাড থাকবে। এগুলো হচ্ছে আপনারা ওয়ার্ড ফাইলে লিখে রাখেন, মার্কেট প্লেসে যেদিন অ্যাকাউন্ট করবো, অ্যাকাউন্ট করে এগুলো তখন দিয়ে দিব। ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ওয়েল অপটিমাইজ, এটা গেল আপনার কন্টেন্ট রাইটিং গিগ। আপনাদের তো যে প্রোফাইল লিঙ্কগুলো শেখানো হচ্ছে, ওই লিঙ্ক দিবেন।
ভাইয়া উপরের দিকে একটু হ্যাঁ, উঠান, বলেন। উপরের দিকে একটু উঠান তো ভাই স্কুল করে উপরের দিকে। আচ্ছা ওয়েট। হ্যাঁ বলেন। কি বলবেন বলেন। ঠিক আছে দেখেছি ভাইয়া, দেখার জন্য ভাই বলছিলাম উপরের দিকে উঠানোর জন্য। ওকে ভাই। আচ্ছা, এই যে প্রোফাইল ব্যাকলিংকের যে গিগ, প্রোভাইড 70 হাই অথরিটি ডু ফলো প্রোফাইল ব্যাকলিংকস ম্যানুয়ালি। এই ম্যানুয়ালি পর্যন্ত কিন্তু এটার টাইটেল 70টা প্রোফাইল ব্যাকলিংক ডু ফলো, আর এখানে টাইটেলের ভিতরে কয়টা ব্যাকলিংক করবেন ওইটা উল্লেখ করে দিলে সমস্যা নেই, উল্লেখ করে দিতে পারবেন। ভাইয়া এখানে ওই যে প্যাকেজ সিস্টেম নাই তো সেই জন্য টাইটেলে উল্লেখ করে দেওয়াটাই বেটার। তারপরে যে গিগ তো নরমালি যেভাবে ফাইমালে রিভিউ করে। হ্যাঁ বলেন। ভাইয়া, আমার একটু লিভ নিতে হবে, পিসিতে প্রবলেম হয়েছে, ব্যাকআপে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, লিভ নেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে এই যে ডেসক্রিপশন তো পারবেন অবশ্যই, ডেসক্রিপশন দেওয়া আছে। তারপরে হচ্ছে আপনার এই যে গিগে কি কি সার্ভিস তারা প্রোভাইড করবেন ওই সার্ভিসগুলো এখানে লেখা আছে। আচ্ছা, এমন কেউ আছেন যে গিগ তৈরি করতে পারবেন না বা বুঝতে প্রবলেম হচ্ছে, থাকলে বলেন, আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি আপনাকে দেখাই দিতেছি কিভাবে তৈরি করবেন। যদি এরকম কেউ থাকেন তাহলে বলতে পারেন যে আমি gig তো তৈরি নতুন করতে আসছি। পারবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম জি, ভাই। আমি তো এখানে নতুন আসছে, আমি তো ওইভাবে কিছুই বুঝতে পারছি না আপনাদের যেগুলা বলছেন। আপনি গিগ প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। ভিডিওগুলা কোথা থেকে পাবো ভাইয়া? ক্লাস শেষে ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া হয়। আচ্ছা ভাই, ধন্যবাদ। ভাইয়া ঠিক আছে। হ্যাঁ, আমার তো কন্টেন্ট কালেক্ট করা আছে, তাহলে আমাকে দেখাবেন? কি গিগ গিগ কিভাবে লিখবেন ওইটা? হ্যাঁ মানে লিখছি, মানে কিভাবে মানে মার্কেট প্লেসে করতে হয় ওইটা। ও আচ্ছা, না ওইটা আপনাদের সবারই অ্যাকাউন্ট আগে সেট আপ করতে হবে, তো তারপর গিগটা এখন পাবলিশ করতে পারবেন না। ওয়ার্ড Account ফাইলে set মানে করছি। সবকটা আগে রেখে দেন, চারটা গিগ আগে ওয়ার্ড ফাইলে রেখে দেন। আপনার কি 4টা গিগ রেডি আছে? না, একটা করেছি, আরেকটা আর 4টা আজকে করব, 3টা। হ্যাঁ, এগুলা রেডি করেন। একটা গিগ নিয়ে তো আর মার্কেট প্লেসে যাওয়া যায় না। আচ্ছা ভাইয়া। রেডি করেন বললাম, যারা হচ্ছে গিগ রেডি করতে পারবেন না তারা যদি কেউ থাকেন তো আমারে বলেন যে গিগ কিভাবে রেডি করতে হয় জানেন না, ওইরকম কেউ থাকলে বলেন, আমি আপনারা দিয়েই দেখাই দিচ্ছি। হ্যাঁ, আবার সমস্যা আছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। রবার্ট জন বলছি। জি বলেন। হ্যাঁ, আসলে আমি তো এই ফিল্ডে একদম সম্পূর্ণ নতুন, বুঝছেন তো। হ্যাঁ, মানে আমার এখানে আমার ম্যাক্সিমাম আমার তো নতুন বলতে আমি আমার ছোট ভাই আমাকে জোর করে এই ফিল্ডে নিয়ে আসতে দিছে, ইনস্ট্রাক্টর মানে কোর্স করায় ইয়াতে কম্পিউটার ওয়ার্ল্ডে। বাট ও আমাকে জোর করে এখানে দিচ্ছে, বাট আমি অন্য সাইডে ইনভলভ তো। তো এই ফিল্ডটা সম্পূর্ণ আমার জন্য একদম নতুন। কি নাম কে আপনার ইনভলভ করেছে? মানে আমার ছোট ভাই আর কি, ও কিন্তু একজন ট্রেনার, মানে কম্পিউটার ওয়ার্ল্ডে মিরপুর 1-এ ও মানে কি ইনস্ট্রাক্টর আর কি, কম্পিউটার। নাম কি তার? ওর নাম হচ্ছে লিন। কম্পিউটার সরি, কম্পিউটার ট্রেনার বলেন না? হ্যাঁ 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 হ্যাঁ। হতে পারে, আমি মানে- তো দেখি না এরকম। আচ্ছা, এটা হচ্ছে মিরপুর 1-এ আর কি ওর ও আচ্ছা, জি। তো মানে ও আমাকে এখানে বলো যে মানে জাস্ট দেখলেও হবে, কিছু শিখতে পারো না।
বাট এইটাতে কিন্তু আমি সম্পূর্ণ একদম মানে নতুন, বাট আমার আগে ইচ্ছা ছিল যে ফ্রিল্যান্সার করার, বাট এটা সম্পর্কে আইডিয়া নেই। আগে যে ভিডিও প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল সেগুলো মনে করেন যে আমি ডাউনলোড করতে পারিনি অনেক চেষ্টা করার পরও। হ্যাঁ, কেন পারেন না download করতে? পারেন না কেন? না, প্রবলেমটা হচ্ছে যখন আমি আপনার এই ডাউনলোড করতে চাচ্ছি তখন মনে করেন যে শো করতেছে এখানে রিস্ক আছে বা সামথিং প্রবলেম আছে, মানে শো করতেছে। আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আমি দেখাই দিচ্ছি। আসছে না, স্ক্রিন তো শেয়ার হয় নাই। আপনার ওইখানে যে প্রেজেন্ট নাওতে ক্লিক করছেন, হ্যাঁ প্রেজেন্ট নাও তো ক্লিক করলাম, তারপর ইউর এন্টায়ার স্ক্রিন, ওটা তো ক্লিক করার পর তো হলো না, আরেকবার ট্রাই করছি। আচ্ছা ঠিক আছে, ইউর এন্টায়ার স্ক্রিনে ক্লিক করার পর একটা বক্স আসবে, একটা বক্স আসে, বক্সে ক্লিক করেন, দেখবেন শেয়ার বাটন ভিজিবল হবে, দেন শেয়ার ক্লিক করবেন। জি এখন হয়েছে। কোনটা ডাউনলোড করতে পারতেছেন না ওইটা দেখান, ওই ফাইলটা দেখান আমারে। মানে এর আগে একজন দিছিল আর কি, বুঝছেন, মানে প্রথম ক্লাস তো প্রথম থেকে তো করতে পারি, শেষে জাস্ট আমি দুইটা ক্লাস করছি, আজকে নিয়ে 3টা হবে। হ্যাঁ দেখান কোনটা পারেন নাই, আমি দেখাই দিচ্ছি। রিক্স আসতেছে। হ্যাঁ আচ্ছা, কারণ এই যে লাস্টে মেবি কালকে একজন দিছেন, ওনারটা আমি দেখ স্ক্রিনটা একটু বড় করেন। ব্যাগ আসতেছে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, যেটা হচ্ছে এখানে কি মানে স্পেসিফিক ভাবে একটা আলাদা কি প্রোফাইল করতে হবে, মানে অ্যাকাউন্ট করতে হবে? কোথায়, মেগাতে? না, এমনি জাস্ট মানে ফ্রিল্যান্সারের জন্য, বা যে আপনি যে কাজটা করছেন। না না, আপনার ফেসবুক আইডি থাকলে তার কোনো আলাদা অ্যাকাউন্ট করতে হবে না। তবে মার্কেট প্লেস গুলোতে অ্যাকাউন্ট করতে হবে। মার্কেট প্লেসে কাজ করবেন, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট লাগবে, ওগুলো সব আমি দেখাই দিব। আপনাকে জাস্ট গিগ গুলো রেডি করতে হবে। গিগ রেডি করা যেভাবে দেখাইলাম ওইভাবে গিগ গুলো রেডি করতে হবে। আচ্ছা, এখন আগে ভিডিওগুলো দেখেন, আগে ভিডিওগুলো যদি না দেখে থাকেন তো ভিডিওগুলো আগে দেখতে হবে। না, আমি কিন্তু I tried several times to download it, but it doesn't work, বুঝছেন? এই কারণে মনে করেন সমস্যা করবেই না, একটু দেখান আমি দেখতেছি। এই যে এখন হচ্ছে আবার আমার যে নেট স্লো, তো যার কারণে একটু সমস্যা হচ্ছে। কত এমবিপিএস ব্রডব্যান্ড লাইন? আমার ব্রডব্যান্ড লাইন মেবি 7 এমবিপিএস আমাকে আসছে, বাট এখন আমি 1 এমবিপিএস ও পাচ্ছি। মানে সামনের মাসে কিন্তু আমি আবার চেঞ্জ করব এর জন্য। 7 এমবিপিএস হলে তো ভালো স্পিড হওয়ার কথা। হ্যাঁ, বাট ওরা সেটা প্রোভাইড করতেছে না। মানে আমি যে আমার ইউটিউব লোকটা তো আমি দেখতে পারতেছি ভালো করে। হ্যাঁ, আপনি মিটপুরে থাকেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে সার্ভিস প্রোভাইডার চেঞ্জ করেন। না, এটাই আর কি, মানে নেক্সট মান্থে আমি চেঞ্জ করবো, একটা নতুন নিব। এই যে দেখেন এখনো কিন্তু অন হচ্ছে না, আপনি কি পাচ্ছেন? হ্যাঁ, এটা তো আপনার নেট প্রবলেম, বাট ভিডিও ডাউনলোড হচ্ছে না। আমি ওইটা দেখবো, মানে ওইটা একটু দেখাতে হবে কি প্রবলেম দেখি। আচ্ছা, একটু ওয়েট করেন, দেখেন হয় কিনা। এই যে একটা দেখা যাচ্ছে ভিডিও, আপনি তো এটাই ডাউনলোড দিতে পারেন। ডাউনলোড দিছেন? আমি এমনি একটা ডাউনলোড দিছি, কিন্তু এখনো মনে করেন যে এমবি ডাউনলোড হচ্ছে মাত্র, আর 167 এমবি। নেট প্রবলেমের জন্য অনেক স্লো ডাউনলোড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি অনেক ডাউনলোড করতে পারতেছেন না। এই তো হচ্ছে তো ডাউনলোড, ওই যে নিচে না না, এটা হচ্ছে ওই যে বললাম না, ডাউনলোড করার আগে যে বলছে ইট মাইট রিস্ক, মানে এটা মনে হয় রিস্ক হবে, ভাইরাস আছে। এটা সমস্যা নাই, এটা বলবে, কিন্তু ডাউনলোড দিলে কোনো সমস্যা হবে না, আপনি ডাউনলোড করতে পারেন না। কারণ এর আগে এরকম হয়েছে, তো আমার মানে সমস্যা করছে ডাউনলোড করার, যার কারণে মনে হয় আমি ভয় পাচ্ছিলাম। আপনি করবেন তাহলে, ডাউনলোড না করে কিন্তু দেখা যায় আপনি ওই যে আপনাকে তো ফোল্ডার লিংকও দিয়ে দিছে, ড্রাইভের লিংক দিয়ে দিছে, অথবা ওই যে মেগার লিংক দিয়ে দিছে। আপনি মেগাটা বুকমার্কিং করে রাখবেন, দেন ডাউনলোড করে ওইখান থেকে দেখতে পারবেন আপনি।
আমি কিন্তু মেগাতে মনে করেন যে ইয়া করে ফেলছি, অ্যাকাউন্ট করছি। অ্যাকাউন্ট থাকাটা ম্যান্ডেটরি না, কিন্তু আপনি তবুও দেখতে পারেন যদি বুক মার্কিং করে রাখেন সব সময় দেখা যাবে। আচ্ছা 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 আচ্ছা। এমনি তো ওই যে ওখানে যেটা আপনার গ্রুপে যেটা শেয়ার করছে, যে এখন যেটা ওখানে মানে নিউ আজকে যেটা যিনি দিলেন আর কি, ওনারটা জি থেকে ইয়া করছে। এর আগে একজন প্রিভিয়াস একজন দিছিলেন একজন, তো ওনারটাতে মনে করেন যে ইয়া হচ্ছিল, ওনারটা হচ্ছে। বুকমার্কিং করাটা কি একটু দেখা দিবেন? বুকমার্ক হচ্ছে ওই যে কোনটা বুকমার্কিং করবেন, ওইখানে এসে ওই যে লিংকের পাশে দেখেন স্টার সাইন আছে ডান পাশে, লিংকের বরাবর ডান পাশে স্টার সাইন, স্টারের আইকন দেখা যাইতেছে। ওইখানে ক্লিক করলে হবে? জি, ওইখানে ক্লিক করলে এটা বুকমার্ক হয়ে আপনার ব্রাউজারে সেভ হয়ে থাকবে। ব্রাউজারে ড্রাইভে হবে না? না না, আপনার ব্রাউজারে সেভ হয়ে থাকে, আপনি যখন খুশি তখন ওই ফোল্ডারটা ওপেন করে জাস্ট দেখতে পারবেন। আচ্ছা, তাহলে আমি এটা পরে আপনাকে এটা ইয়া করি, ভিডিওগুলো দেখে আপনাকে সাবমিট করে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমি আপনার সাথে কন্ট্যাক্ট করব। হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে। তাহলে জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া একটা কথা, হ্যাঁ বলেন। এই স্প্যামারকে কি আমরা মোবাইল থেকে বাইরে মেসেজে রিপ্লাই দিতে পারি যদি আমি বাইরে থাকি, মানে মোবাইল থেকে অ্যাক্টিভ দেখেন মানে থাকি আর কি, যেমন ফাইবারে হ্যাঁ থাকা যায়? জি, যাই তো স্প্যামারকে কি ইয়ে আছে, কোনো অ্যাপস আছে ফাইবারের মতো? অ্যাপস অত ডেভেলপমেন্ট না, অ্যাপসটা ঠিক আপনি হচ্ছে ক্রোম ব্রাউজারে ইনস্টল, ক্রোম ব্রাউজারে লগইন করবেন, দেন ক্রোম ব্রাউজারের লগইন পেজটারে হোম পেজে নিয়ে আসবেন। এই ক্ষেত্রে যদি মনে করেন যে পিসি মনে করেন তো ইয়া আলাদা আর ডিভাইস আলাদা, আবার ইয়া মোবাইল থেকে আবার জয়েন করলাম, আবার এটা ডিভাইসের ইয়া আলাদা, ডিভাইস যে ডিফারেন্ট এক্ষেত্রে কোনো ইফেক্টেড হবে না প্রোফাইল ইয়াটা না অ্যাকাউন্টটা? না না, কিছুই হবে না। ফাইবারে কি হয় নাকি? না শুনছিলাম ভাই, আমি ফাইবারের একটা গ্রুপে অ্যাড আছি তো, ওইখানে ওনার না প্রবলেমগুলো না, বলে, সমস্যা হয় না। আমি কিন্তু ফাইবারে ইউজ করি, মোবাইলে ইউজ করি, কারণ না ফাইবার হচ্ছে মোবাইলে ইউজ করি, আবার পিসিতে ইউজ করি আমি, কোনো প্রবলেম হয় না। আপনি সবসময় তো আর পিসির সামনে থাকতে পারবেন না, আপনার বাইরে যখন থাকবেন তখন কি করবেন, তখন তো মোবাইল দিয়েই করতে হবে, আর এটা মোবাইল দিয়ে অবশ্যই করতে পারবেন। যে বলছে হয়তো ভুল বলেছে। শুনছিলাম যে ওই একজন বলছিল যে 2টা আইপি থেকে নাকি বলে ইয়া করা যায় না, লগ ইন করা যায় না, ডিফারেন্ট না না, ডিভাইসে এই করা যায় আপনি না। 2টা আইপি থেকে লগ ইন করতে পারবেন। ওইটা হচ্ছে কি, আপনি ওই আইপি তে যদি আগে অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে সমস্যা হবে, কিন্তু আপনি 2টা আইপি থেকে লগ ইন করতে পারবেন। আমি তো এই যে 3 বছরের মতো ইউজ করতেছি, কোনো প্রবলেম হচ্ছে না এখনো। জি আচ্ছা ভাই, মনে করেন যে একটা অ্যাকাউন্ট ছিল আমার, মনে করুন ওটা আমি যদি ডিসেবল করে দিয়ে নতুন করে খুলি, এখন ওটা আগেরটা তো আমি ডিসেবল করছি, ঠিক আছে, তো এখন যদি নতুন করে খুলি তাহলে কি প্রবলেম হবে? নতুন করে আমার খুলতে পারবেন, তবে ব্রাউজার সিস্টেম সব ডিলিট করতে হবে, তারপর আগে আইডি যে নেমে ছিল বা ভেরিফাই করা ছিল সবকিছু মানে চেঞ্জ করতে হবে। আমি কিন্তু ভাইয়া এনআইডি ভেরিফিকেশন আমার ইয়া হয় নাই, অ্যাপ্রুভ হয় নাই, করাও নাই, মানে করানো হয় নাই, তাহলে প্রবলেম হ্যাঁ, হবে? না না, আপনি নতুন আইডি খুলতে পারবেন, এটা ডিসেবল করে, কিন্তু ক্যাটাগরি সবকিছু সেম হবে। আগে যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে করেন তাহলে এবার ডিজিটাল নিয়ে করতে পারবেন, কিন্তু আপনার নেমে কিছু করা যাবে না, কারণ আপনার নেম অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল। অন্য জনের নেম ইউজ করতে পারবেন, তবে সেই পিসি একটাতেই পারবেন সবকিছু, কিন্তু নেম ক্যাটাগরি সব ডিফারেন্ট হবে। জি ভাই বলছি, আগেরটা আমার ছিল ইয়া ডাটা এন্ট্রি ছিল, আমি ইয়া দিই নাই, ওয়েব ডিজাইন দিই নাই, ডিজিটাল মার্কেটিং এর দিই নাই। পারবেন। আচ্ছা আজকে আপনাদের হচ্ছে যে কিভাবে মেইল কালেক্ট করতে হয় নিচ টার্গেটে, এইটা দেখাবো। হ্যাঁ, নিচ টার্গেটেড ইমেল কালেকশন, নিচ টার্গেটেড ইমেল লিস্ট অথবা নিচ টার্গেটেড ইমেল কালেকশন, দুইটাই সেম কথা। ইমেইলের টপিকটা কি ভাই অনেক বড়, আজকে শেষ করে দিবেন?
হ্যাঁ এটা শেষ হবে, তবে ইমেইলের টপিক বলতে ইমেল মার্কেটিং তো আরো ক্লাস আছে, ওগুলো পাবেন পরে। শুধু মেল কালেকশনটা শিখাচ্ছি আজকে। জি ইমেল মার্কেটিং এর ক্লাস আছে আরো পাবেন। ইমেল কালেকশনটা শিখতে হবে, তার আগে ইমেল মার্কেটিং করার আগে জানতে হবে যে ইমেল কিভাবে কালেক্ট করতে হয়। ইমেল কালেকশন না জানলে তো আর মার্কেটিং করতে পারবেন না। সেজন্য আগে জানতে হবে ইমেলটা কালেকশন কিভাবে করতে হয়। বায়ার এক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস দিবে, নিশ দিবে আর একটা দিবে হচ্ছে লোকেশন। নিশ হচ্ছে কি স্পেসিফিক একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনি ইমেলগুলা কালেক্ট করবেন। যেমন বায়ার বলতে পারেন যে তার একটা রেস্টুরেন্ট আছে, তো ওই রেস্টুরেন্ট রিলেটেড মেল তার লাগবে। যারা হচ্ছে রেস্টুরেন্ট মেলগুলা দিয়ে সে কি করবে, তার যদি কোনো ফুড বেভারেজের শপ হয়, সে তার ফুড প্রমোশনের জন্য ওই মেলগুলো হয়তো তার প্রয়োজন, বেকারি শপ হইলে ওই মেলগুলো তার প্রয়োজন রেস্টুরেন্টের, সেই জন্য তারা রেস্টুরেন্টের মেলগুলা কালেক্ট করে। কারণ ওই মেলগুলা কালেক্টিং এর জন্য বায়ার আপনাকে একটা নিশ দিবে আর লোকেশনটা দিয়ে দেবে, বলবে তুমি এই লোকেশনের মেলগুলা কালেক্ট করে দাও। আপনি হচ্ছে দেখেন ওই লোকেশনটা নিয়ে ওই লোকেশনটা তো নেবেন, তারপরে হচ্ছে কিওয়ার্ড নিতে হবে, যে কিওয়ার্ডটা আপনাকে দিয়ে দিবে বায়ার। বলবে রেস্টুরেন্ট, তারপরে বলে দিবে যে ইউএসএ বা ক্যালিফোর্নিয়া, কানাডা, এরকম একটা লোকেশন দিয়ে দিবে, বলবে এই কান্ট্রির মেলগুলা কালেক্ট করে দাও। তখন আপনাকে ওই নিশ টার্গেটের যে মেলগুলা আছে ওই নিশটা নিয়ে মেলগুলা কালেক্ট করতে হবে। নিশ হচ্ছে ওই যে কিওয়ার্ড যেটা দিয়ে দিল রেস্টুরেন্ট, এটাই হচ্ছে মূলত নিশ। আচ্ছা, নিশটা কি বুঝেন না এমন কেউ আছে যে নিশ কি বুঝতে পারেন না? আরেকবার একটু বলেন ভাই, আমি বুঝি নাই ভাই, আরেকবার ভাই, আমিও বুঝি নাই। আরেকবার ভাই একটু। নিশটা হচ্ছে কি একটা কিওয়ার্ড। নিশ হচ্ছে কিওয়ার্ড, যেমন বায়ার আপনাকে কাজ করার সময় বলে যে একটা নিশ দিয়ে দিবে, মানে কিওয়ার্ড দিয়ে দিবে। তার যদি মনে করেন ডাক্তারদের প্রয়োজন হয়, ইউএস এর যত ডাক্তার আছে তাদের মেলগুলো তার লাগবে, তখন সে আপনাকে লোকেশন দিবে আর ওই যে কিওয়ার্ড একটা দিয়ে দিল। কিওয়ার্ডটা হচ্ছে কি ডক্টর, এই ডক্টরটাকে বলা হচ্ছে নিশ। এটাই হচ্ছে নিশ। একটা স্পেসিফিক কোন একটা স্পেসিফিক জিনিসকে নিশ বলা হয়। যেমন ডাক্তার হচ্ছে একটা স্পেসিফিক, সেই এক স্পেসিফিক কিন্তু একটা পদবি, ডক্টরদের মিল লাগবে তার, তাহলে ডাক্তারটা হচ্ছে নিশ। এটা আপনাকে এটাকে কিওয়ার্ডও বলতে পারেন। এই কিওয়ার্ডটাই হচ্ছে নিশ বলে, এই কিওয়ার্ডটাকে বলা হয় নিশ। আর এই যে আই উইল ক্রিয়েট এ নিশ টার্গেটেড ইমেল লিস্ট, তার মানে সে নিশ টার্গেট ইমেল লিস্ট গুলো কালেকশন করে দিবে। ইউনিক লেজার ইমেল লিস্ট, ইউর নিশ, এত ইমেল লিস্ট। তারপর হচ্ছে এভরি লিস্ট ইজ ভেরিফাইড এন্ড ক্লিন। এখন কথা হচ্ছে আমরা যে মেল গুলা কালেক্ট করব, সাপোজ আমরা 10,000 মেল কালেক্ট করলাম, এখন এই 10,000 মেল থেকে আমরা বুঝবো কিভাবে যে এই মেলগুলা অ্যাক্টিভ এবং ভেরিফাইড মেল, এই মেলগুলা অ্যাক্টিভ। ওইটার জন্য কিছু টুলস আছে, তবে ম্যাক্সিমামে হচ্ছে পেইড টুলস। পেইড টুলস এর সাহায্যে আপনি যখন 10,000 মেল কালেক্ট করলেন বিভিন্ন সোর্স থেকে, ওই নিশ টার্গেটেড মেলগুলা কালেক্ট করলেন, দেন ওই মেলগুলো আপনাকে দেখতে হবে যে এগুলা ভেরিফাইড কিনা অথবা অ্যাক্টিভ কিনা, আদৌ কি এই মেল ইউজ করে কিনা ওই ডাক্তাররা, এটাও কিন্তু দেখতে হবে। এটা দেখার জন্য যে প্রিমিয়াম টুলস আছে, টুলস গুলা ইউজ করতে হবে। টুলস গুলা ইউজ করে অ্যাক্টিভ মেল কিনা ওইটা তখন জানতে পারবেন, দেখতে পারবেন যে হ্যাঁ এই মেলটা অ্যাক্টিভ আছে। আচ্ছা, আপনারা একজন কেউ বলেন কোন দেশের মেলগুলো কালেক্ট করবো এখন? কান্ট্রি একটা বলেন তো একজন। আচ্ছা, নিশ কি? নিশ বলেন, ইউএসএ কোন নিশ? ইসরায়েল একটা কালেক্ট করেন ভাই, ইসরায়েল।
আচ্ছা ইউএসএ টা কালেক্ট করি, ইসরায়েলেরটা আপনাকে দিয়ে করাচ্ছি, সমস্যা নেই, ওয়েট করেন। নিশ বলেন, ইউএসএ লোকেশন। আচ্ছা ঠিক আছে, রেস্টুরেন্টের মেল কালেক্ট করবো। আর নিশ হচ্ছে আমাদের, নিশ কি তাহলে বলেন তো? রেস্টুরেন্ট। স্পেসিফিক একটা নাম। রেস্টুরেন্ট ভাই। আর রেস্টুরেন্ট ভাই, রেস্টুরেন্ট। লোকেশনটা কি? ইউএস। ইউএসএ। ঠিক আছে, এখন একটা এই যে এটার জন্য কোটেশন আছে, কিছু টার্মস আছে, সূত্র আছে, ওই সূত্র এখন অ্যাপ্লাই করতে হবে মেইলগুলো কালেক্ট করার জন্য। কোথায় আমরা মেইল কালেক্ট করব, আর মেইল কিন্তু অনেক রকমের হয়ে থাকে। হ্যাঁ, যেমন এক ইমেল, এগুলো কিন্তু সব মেইল, মেইল, ইয়াহু, এগুলো কিন্তু মেইলের আন্ডারে পড়বে। তো বায়ার যদি 10,000 বলে, আপনার যদি 10,000 জিমেইল না কালেক্ট করতে পারেন, দেখা গেল সেই ক্ষেত্রে আপনি যে কিছু ইয়াহু মেইল কালেক্ট করে দিলেন, কিছু হটমেইল কালেক্ট করে দিলেন, এই সব মিলাই কিন্তু 10,000 তখন চলে আসে। আর এইগুলো কিন্তু সবই মেইল আইডি। তারপরে এখানে আমরা মেইল কালেক্ট করব যেহেতু, তাহলে @ কথাটা লিখে দিই, জিমেইল কালেক্ট করব। এই যে টার্মস কিন্তু চলে আসছে, এটা আপনাদের আমি কপি করে দিচ্ছি। কন্ট্রোল সি, আপনাদের এই মিটের চ্যাট বক্সে দিয়ে দিতেছি, সবাই একটু রেখে দেন আছে। মেল কালেকশনের জন্য এই টার্মসটা লাগবে। এখন টার্মসটা সম্পর্কে বলি। @gmail.com, এই কথাটা দিয়ে বোঝাচ্ছে আমরা এই যে @ শুধু জিমেইল গুলাই কালেক্ট করব। এখানে যত সাইট আসবে সব কিন্তু জিমেইল গুলাই আসবে, কোনো ইয়াহু আসবে না। আপনার আবার যদি আমি এইখানে @এর পরে যে জিমেইল লেখা আছে, এইখানে যদি লিখে দেই yahoo.com, তাহলে ইয়াহুর যে মেইল, ওই মেইলগুলাই আসবে। তারপরে হচ্ছে যে কানাডা দেওয়া ছিল, এই কানাডা কিন্তু লোকেশন। আমরা এখন এখানে লোকেশনটা চেঞ্জ করে দিব কি ইউএসএ, এটা হচ্ছে আমাদের লোকেশন। আর আমরা মেইল কালেক্ট করব কিসে? রেস্টুরেন্টের। তাহলে যে এখানে রেস্টুরেন্ট কথাটা লিখে দিতে হবে। রেস্টুরেন্ট কথাটা লিখে দিলাম। এখন আমরা কোন সাইট থেকে মেলগুলা কালেক্ট করতেছি, ওই সাইটের নাম সাইট, তারপরে হচ্ছে linkedin.com। লিঙ্কডইন কিন্তু একটা সোশ্যাল সাইট। আমরা তাইলে এখন মেলগুলো, এখানে যে মেলগুলা কালেক্টিং হবে, এই মেলগুলো মূলত কালেক্ট হবে আপনার লিঙ্কডইন থেকে। লিঙ্কডইনে যত মেল আছে সব মেলগুলা কিন্তু চলে আসবে। এই দেখেন এই যে সাইট নেম কিন্তু এই যে linkedin.com লেখা আছে, লিঙ্কডইন। আরো আদার্স সব সাইট থেকে কালেক্ট করা যাবে এবং গুগল থেকেও মেলগুলো কালেক্ট করা যাবে। আমরা সব সাইটে দেখবো, আগে হচ্ছে লিঙ্কডইনটা তাহলে একটু দেখে নেই যে লিঙ্কডইন থেকে কিভাবে মেল কালেক্ট করব। এই টার্মসটা লেখা ঠিকই আছে। এখন হচ্ছে আমাদের এন্টার দিতে হবে একটা, যেহেতু আমরা এটা পেস্ট করলাম। এখন এন্টার দেওয়ার পর ফার্স্ট পেজে কিন্তু নরমালি 10টার পেজ শো করে, 10টা রেজাল্ট শো করে, 1টা 2টা 3টা 4টা 5টা এভাবে 10টা রেজাল্ট শো করবে, এর বেশি শো করবে না। বাট আমার একটু বেশি শো করবে, এটা সেটিংস চেঞ্জ করা, তাই 100টা রেজাল্ট শো করবে। কিন্তু আপনাদের হচ্ছে 10টা রেজাল্ট শো করে। এই রেজাল্টটা এখন চেঞ্জ করতে হবে। কারণটা হচ্ছে আপনি তো এই যে এখানে 10টা পেজ যদি শো করে, তাহলে আপনি 10টা রেজাল্টই নিতে পারলেন, মানে 10টা মেল কালেক্ট করতে পারলেন। সেভাবে অনেক টাইম লাগবে। আপনি যদি 10টা না করে এখানে 100টা করে দেন, তাহলে যে 100টা মেল পাইতেছেন, সেই ক্ষেত্রে আপনার কোনো সুবিধা। সেই জন্য আমাদের এই যে সেটিংস আসতে হবে, সেটিংস থেকে লোকেশন করবো। আর হচ্ছে এখানে যে 10টা রেজাল্ট দেখাইতেছে, এই 10টা রেজাল্ট চেঞ্জ করে দিয়ে আমরা 100 করে দিব, তাহলে আপনাদের ওই 100ই শো করবে। সেটিংসে ক্লিক করার পর সার্চ সেটিংসে ক্লিক, দেন হচ্ছে এই যে রেজাল্ট পার পেজ, মানে এখানে যে প্রথম পেজটা শো করছিল ওইখানে 10টা রেজাল্ট শো করবে। এই যে দাগটা দেখতেছেন, এইটা হচ্ছে আপনাদের এই যে এইখানে ছিল, এইখানে দেওয়া আছে, সেই জন্য 10টা রেজাল্ট শো করে। আমরা হচ্ছে এই দাগটাকে টেনে, কান ধরে টেনে নিয়ে আসবো 100-র কাছে। 100-র কাছে যদি এখন এর ছেড়ে দেই, তাহলে কিন্তু আমাদের 100টার রেজাল্ট এখন শো করবে প্রত্যেকটা পেজে। তারপরে এখানে আরেকটা কাজ হচ্ছে, আমাদের লোকেশনটা এখন একটু চেঞ্জ করতে হবে। রিজিয়ন সেটিং, আমরা হচ্ছে ইউএস এর মেল কালেক্ট করতেছি, তাহলে আমাদের লোকেশনটা হবে ইউএসএ।
যদি আমি কানাডার মেল কালেক্ট করি, লোকেশনটা দিব কানাডা। আমরা হচ্ছে ইউএস এর মেল কালেক্ট করতেছি, তাহলে আমাদের লোকেশন হবে ইউনাইটেড স্টেট। দেন হচ্ছে সেভ চেঞ্জেস, ওকে। আচ্ছা, এখন হয়ে গেছে। এখন যে মেলগুলো আছে এগুলা সবই ইউএস এর মেল থাকবে এবং রেস্টুরেন্ট রিলেটেড মেল, একটাও রেস্টুরেন্টের বাইরের কোনো মেল নাই। যেমন এই যে হসপিটালিটি লেখা আছে, এক্সিকিউটিভ, চিফ, রিফান্ডার, রিক্রুটার, হোটেল ম্যানেজার। এই যে হোটেল ম্যানেজারের কিন্তু নাম্বার, এই যে মেল আইডি। আপনি যদি ম্যানুয়ালি একটা একটা করে কালেক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক টাইম লাগবে। তারপরে এই যে মেল আইডি, এখন এখানে 100টা রেজাল্ট শো করতেছে এবং তাদের কিন্তু সবারই একটা করে এই যে মেল আইডি আছে, এই যে মেল আইডি। আর সব সাইট দেখেন এই যে লিঙ্কডইন লেখা, লিঙ্কডইন, এগুলা সবই কিন্তু লিঙ্কডইন থেকে আসতেছে। এই মেলগুলা হচ্ছে লিঙ্কডইন সোশ্যাল সাইট আছে, এই লিঙ্কডইনের সোশ্যাল সাইট থেকে মেলগুলো কালেক্ট করে নেওয়া, এবং তারা সবাই রেস্টুরেন্টেরই মেল এইগুলো। এই মেলগুলো এখন আমাদের লাগবে, এটার জন্য হচ্ছে এই যে মেইল আমি বের করলাম, এই মেইলগুলো এখন ম্যানুয়ালি কালেক্ট করলে কিন্তু অনেক টাইমের ব্যাপার স্যাপার আছে, আমরা কিন্তু এত সহজে পারবো না। এটার জন্য কিছু টুলস আছে, ওই টুলস এর সাহায্য নিয়ে সবগুলা মেইল আমাদের একসাথে ফাইন্ড আউট করতে হবে। টুলসটা হচ্ছে সার্ভ7, SURF সার্ভ7 লিখে সার্চ দিলে টুলসটা চলে আসবে। এটা কি ডাউনলোড করতে হবে? না না, এখানে জাস্ট কোনো ডাউনলোড লাগবে না, অ্যাক্সেস নিলেই হবে। সার্ভ7.net। আমি এটা লিংক দিয়ে দিতেছি। এটা হচ্ছে মেল এক্সট্রাক্টর। মেল আমরা এক্সট্রাক্ট করব, মানে মেলগুলো ফাইন্ড আউট করব। যতগুলা মেল অ্যাকাউন্ট আছে একটা একটা করে এক্সেল ফাইলে দিতে তো অনেক টাইম লাগে, তাই আমরা হচ্ছে এই টুলস এর সাহায্যে মেলগুলো জেনারেট করে নিয়ে আসবো। যে পেজে টানতে চাই ওই পেজের মেলগুলো নিয়ে আসবো এই সার্ভ7 দিয়ে। সার্ভ7 এখন এই যে মেলগুলো, যে মেলগুলো আমরা নিব এইগুলো হচ্ছে মেল। এখানে কিন্তু 100টা রেজাল্ট আছে, তার মানে 100টা মেল আইডি আছে। এখানে যে পেজ কিন্তু আর অনেক পেজ আছে, এই যে 2 3, এই পেজে আরো মেল আছে। আমি লিঙ্কডইন থেকে চাইলে কিন্তু মেল পাইলাম আপনার 300টা মেল পাবো। যদি 3টা পেজে যাই তাহলে মেল হবে আমার 300টা মেল। তবে এটা জাস্ট হচ্ছে কিন্তু আমি জাস্ট লিঙ্কডইন থেকে কালেক্ট করলাম। এখন হচ্ছে যে মেলগুলো নেওয়ার জন্য কন্ট্রোল এ দিতে হবে। কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হবে, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে। দেন এখানে যে ইনপুট উইন্ডোতে সবগুলো এখন পেস্ট করব। পেস্ট করে দিলাম, ওইখান থেকে নিয়ে এসে পেস্ট করার পর এখানে অনেকগুলো মেল আছে। এটা হচ্ছে এখন এই যে সার্ভ7, যেটা সার্ভ7 এর ইনপুট উইন্ডোতে আপনি যা পেস্ট করবেন এবং আপনি যে রেজাল্টটা নিতে চান ওই রেজাল্টটা এই যে আউটপুট উইন্ডোতে অপশনটা আছে, এই আউটপুট উইন্ডোতে ওইগুলো সবই চলে আসবে। আপনি ইনপুটের রেজাল্ট দিবেন আর ওইটা হচ্ছে আউটপুটে পাবেন। এটা অনেকটা হচ্ছে যে লজিক গেট, এটা অনেকটা যে লজিক গেটের মতো। ইনপুট দিবেন এবং ওইটার আউটপুট পাবেন। কপি করার পর যখন এখানে পেস্ট করলাম, এখন এটার আউটপুট আমাদের নিতে হবে। আউটপুট নেওয়ার জন্য সেপারেটর আছে, এই যে দেখেন সেপারেটর হচ্ছে এখানে কমা দেওয়া আছে। আমরা এই সেপারেটরে ক্লিক করব। সেপারেটরে ক্লিক করার পর এই যে নিউ লাইন কমা 5
আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? তো ভাইয়া দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে আছে ভাই, ওকে আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে সেপারেটর কথাটা যে লেখা আছে, এই সেপারেটর হচ্ছে কমা দেওয়া আছে, আমরা কমা দিব না, আমরা এখানে দিব হচ্ছে নিউ লাইন। তারপরে তার মানে একটার পর একটা লাইন তৈরি করে মেলগুলা চলে আসবে। নিউ লাইন দেওয়ার পর এখন এখানে আর কোনো কাজ নাই, এখন জাস্ট এই যে এক্সট্রাক্ট করতে হবে। এই এক্সট্রাক্টে যখন আমি ক্লিক করব তখন এখানে যত মেলগুলো আছে সব মেল এই যে এখানে চলে আসবে। নিউ লাইন দিলাম, এখন হচ্ছে জাস্ট আমাদের এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্টে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু মেলগুলো শো করতেছে সব, এই যে এখানে আদার্স আর কিছুই নেই, সব জিমেইল এই যে। এই যে সব এই যে জিমেইল কিন্তু এখানে শো করতেছে এই যে। ভাই নাম কি জানি আমি মিটের চ্যাট বক্সের লিংকটা দিয়ে দিছি, ওইখান থেকে দেখে নেন। এই যে সব কিন্তু জিমেইল এখন চলে আসলো, এখানে সব জিমেইল চলে আসছে। এখন এইগুলো হচ্ছে একটা নোটপ্যাডে তুলতে হবে। এখান থেকে এখন একটা এই যে টেক্সট ডকুমেন্ট আছে, টেক্সট ডকুমেন্টে এইগুলো সব তুলে দিই। এখানে জাস্ট এটা কপি করে এনে পেস্ট করে দিব। যেমন এই যে আউটপুট উইন্ডোতে যা আছে সব সিলেক্ট করব, কন্ট্রোল এ, না এটার ভিতরে কার্সর রেখে ক্লিক করতে হবে। হ্যাঁ, কন্ট্রোল এ, তারপর হচ্ছে কন্ট্রোল সি। এই আউটপুটে যা আছে সব এখন কিন্তু কপি করে নিয়ে আসলাম। এইটা জাস্ট এখন এই যে এই টেক্সট ফাইলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এখানে যে সব মেলগুলা কিন্তু পেস্ট করেছি। এটা হচ্ছে আপনার রেজাল্ট গুলা পাইলাম। এখন এখানে কিন্তু আরো অনেক মেল আছে। আর ফার্স্ট পেজ থেকে হচ্ছে আমরা কিন্তু এখানে 100টা পেজ ছিল আমাদের, 100টা রেজাল্ট দেখাইছে। 100টা রেজাল্টে থেকে আমরা 100টা মেল কিন্তু পাই নাই। 100টা রেজাল্টে মেল পাইছি কয়টা, এই যে এখানে দেখেন 73 লেখা আছে। নাম্বার অফ অ্যাড্রেস ডিটেক্টেড 73। তার মানে আমরা মেল পাইছি হচ্ছে মাত্র 73টা মেল পাইছি। একটা পেজ থেকে মেল পাইলাম 73টা। এখন এখানে কিন্তু পেজ আরো আছে, ওই পেজগুলা থেকে মেলগুলা নিতে হবে। যেমন এই যে 2 নাম্বার পেজে মেল আছে, এই 2 নাম্বার হচ্ছে সেম ওয়েতে মেলগুলা বের করতে হবে। কন্ট্রোল সি, দেন এই যে সার্চ যে অপশন আছে এইখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে আবার, হ্যাঁ পেস্ট, তারপর হচ্ছে সেপারেটেড কমা, সেপারেটেডটা এখন করে দিব নিউ লাইন। এটা হচ্ছে 2 নাম্বার পেজের রেজাল্টগুলো এখন নিয়ে আসবে মেইলগুলো। নিউ লাইন, দেন হচ্ছে এই যে এক্সট্রাক্ট, এক্সট্রাক্টে ক্লিক। এই সাইড থেকে মেইল আছে 76, তার মানে আগেরটা থেকে 3টা বেশি মেইল। এটা এখন এই যে কপি করব, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, দেন হচ্ছে নোটপ্যাডে এটাও তুলতে হবে।
নোটপ্যাডে এই যে জাস্ট পেস্ট করে দিলাম। এখানে কিন্তু এখন ফার্স্টে আনছিলাম 73টা, তারপরে 76 মেল আইডি নিয়ে আসলাম। এখানে একটু ম্যানুয়ালি কাজ করতে হবে। ম্যানুয়ালি কাজটা হচ্ছে এই যে .com এর পরেও কিছু ডট থাকে, ওইগুলা তুলে দিতে হবে। যেমন এই যে এখানে হাইফেন দেওয়া আছে, হাইফেনটা উঠাই দিতে হবে। আবার এই যে .com এর পরেও কিন্তু একটা ডট আছে, এই ডটটা উঠাই দিতে হবে। টুলস এর সাহায্যে করা তো, টুলস তো আপনাকে সবসময় প্রপার রেজাল্টটা দেখায় না, সেই জন্য এই ডটগুলো নিজে থেকে উঠাই দিতে হয়। ওরা এই ডটটা রিমুভ করতে পারে না, এই টুলসটা। ম্যানুয়ালি জাস্ট এই ডটগুলো উঠাই দিতে হবে, তারপরে বাকি যত কাজ থাকবে সব টুলস এর সাহায্যেই হবে। উপরে একটা দেখলাম linkedin.com, মানে .com এর পরে। কোথায়? আরো উপরে ভাইয়া, মানে একদম মানে উপরে, আরো উপরে যাইতে হবে, একদম টপে যান ভাইয়া। হ্যাঁ টপেই তো আছে, এই যে। আর উপরে নাই? না এই যে এই সাইডে দেখেন না, এই যে এটাই তো টপের উপরে তো নাই। তাহলে আমি linkedin.com দেখছি, তাহলে হয়তো ওটা নিচে স্ক্রল হয়ে গেছে। ভাই আপনি নিচে দেখেন হচ্ছে আপনি .com এর পরে এর দিয়ে লেখা আছে আর কিছু যোগ আছে। এটা তো নিচে। হ্যাঁ এই যে এটা কি লাগবে? @gmail.com আছে, তারপর আবার www.linkedin.com। সমস্যা নেই, এটা যেভাবে আসছে এইভাবে থাকে। আমাদের জাস্ট এই .com এর পরের গুলোতে কাজ করতে হবে। এখন এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড ওইটা আমরা চেক করে দেখব। জি আমাদের জাস্ট হচ্ছে এই .com এর পরে যেগুলো আছে সব উঠাই দিতে হবে। ভাইয়া হ্যাঁ বলেন। আমার ক্লাস করতে একটু কষ্ট হচ্ছে, আমি পরে রেকর্ড দেখে নিব, এখন মানে লিভ নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, লিভ নেন। নাম কি? সাবা। ওকে ঠিক আছে, লিভ নেন। হ্যাঁ ইমেল মার্কেটিং দেখেছেন? আপনার না ক্লাস আছে? কেবল শেষ হয়ে শেষ করে আবার জয়েন দিলেন? হ্যাঁ জয়েনই ছিলাম, মানে আপনারটা হেডফোনে দেওয়া ছিল আর স্যারেরটা হচ্ছে স্পিকারে। আচ্ছা তাহলে কালকে একটু প্রিপারেশন নিয়েন। হ্যাঁ ওই আইডি খোলার। হ্যাঁ আচ্ছা ভাইয়া। not found, তার মানে .com এর পর আর কোনো ডট আমাদের নাই, এগুলা এখন হচ্ছে ভ্যালিড। তাহলে এটা এখন একটু সেভ দিয়ে দিই, Ctrl+S দিয়ে সেভ দিলাম, এটা থাকুক এখন। আচ্ছা এইটা গেল আমাদের যে দুইটা পেজ থেকে আমরা মেল কালেক্ট করলাম, কিন্তু আর মেলগুলা কালেক্ট করলাম কোন সাইট থেকে? এই যে মেলগুলা যে আমরা কালেক্ট করলাম, এই মেলগুলা কোন সাইটে বলতে পারবেন? এই মেলগুলা লিংকডইন। হ্যাঁ এই মেলগুলা হচ্ছে আমরা লিংকডইন থেকে কালেক্ট করলাম। এখন বায়ার যদি আপনাকে 5000 মেল বলে, আপনি কিন্তু শুধু লিংকডইন থেকে 5000 মেল কালেক্ট করে দিতে পারবেন না। আমরা জাস্ট সর্বোচ্চ 300 বা 400 মেল পেতে পারি লিংকডইন থেকে। পৃথিবীতে কিন্তু সোশ্যাল সাইটের অভাব নাই, সেক্ষেত্রে অন্য সোশ্যাল সাইট থেকে আমরা আরো মেলগুলা কালেক্ট করতে পারি। জাস্ট এই লিংকডইন কথাটা যে লেখা আছে, এই জায়গায় আপনি অন্য একটা সোশ্যাল সাইটের নাম লিখে দিবেন। যেমন
ফেসবুক একটা সোশ্যাল সাইট, তাহলে ফেসবুকের নাম লিখে দিলে কিন্তু আপনি আরো মেল পাবেন। তার আগে হচ্ছে আমরা যে মেলগুলা কালেক্ট করলাম দেখে নেই এই মেলগুলো আমাদের ভেরিফাইড মেল কিনা এবং অ্যাক্টিভ আছে কিনা মেলগুলো, ওইটাও দেখতে হবে। এইটা হচ্ছে দুইটা ওয়েতে দেখা যায় যে মেলগুলো অ্যাক্টিভ এবং ভেরিফাইড কিনা। ওইটা হচ্ছে আপনার যে জিমেল আইডি থাকবে জিমেল আইডি থেকেও দেখা যায়। তারপরে হচ্ছে টুলসের সাহায্যেও দেখা যাবে যে মেলগুলো অ্যাক্টিভ আছে কি নাই। সব মেল কি একসাথে ভেরিফাই করা যাবে? হ্যাঁ অবশ্যই যাবে, মানে একসাথেই? জি। হ্যাঁ ভাইয়া, ওই মাইক্রো ওয়ার্কার্স এর অ্যাকাউন্ট না হলে আজকে আর কি ক্লাস শেষের দিকে দেখা দিলেই তো হয়। না এটা ফ্রাইডে। কারণ ভাইয়া ওই যে শনি রবি সোম হচ্ছে কাজ একটু কম থাকে, তো ওই যে ইউএসএ তারপরে ইউকে ওই সব দেশে এই শনি আগে রবি অ্যাকাউন্ট সেটআপ তারপরে এক্সাম দিতে হবে তো। ও আচ্ছা ভাই। আচ্ছা, মেইল আইডিতে আসার পর এই যে কম্পোজ যে অপশন দেখতেছেন এই কম্পোজে ক্লিক করতে হবে। কম্পোজে ক্লিক করার পর এই যে টু যে অপশন আছে না, এইখানে এখন মেইলগুলো পেস্ট করতে হবে। যে মেইলগুলো আমরা কালেক্ট করলাম এই মেইল পেস্ট করতে হবে। তবে সবগুলা তো একসাথে পেস্ট করা যাবে না, কয়েকটা করে পেস্ট করতে হবে, এখান থেকে বেশি দেখা যাবে না। যেমন এই কটা মেল পেস্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি। এখন এই যে টু অপশন আছে, টু অপশনে মেলগুলা পেস্ট করে দিই। মেলগুলো এখন পেস্ট হয়েছে। জাস্ট এই মেলের উপরে কার্সারটা রাখবেন, কিছুক্ষণ কার্সারটা রেখে দেন, দেখবেন অপশনগুলো আসবে। এখন দেখেন একটা অপশন আছে, কিন্তু এই অপশনটাতে নেম আছে এবং তার মেইল আইডি শো করছে, মেইল আইডি এটাই। তারপরে দেখেন এই যে 1 2 3 4 এই চারটা অপশন কিন্তু ভিজিবল। এই চারটা অপশন ভিজিবল থাকা মানে তার মেইল আইডি অ্যাক্টিভ আছে, সে এখনো এই মেইল আইডিটা ইউজ করতেছে। এই চারটা অপশন ভিজিবল থাকলে এটা বুঝতে হবে। তারপরের মেইলটাতে দেখি, তার পরের মেইলটাও হচ্ছে অ্যাক্টিভ আছে। হ্যাঁ ম্যাক্সিমাম গুলাই অ্যাক্টিভ। তবে এই চারটা থেকে যদি একটা অংশ আনভিজিবল থাকে বা ভিজিবল না হয়, সেক্ষেত্রে ধরে নেবেন ওই মেইলটা অ্যাক্টিভ না, মেইলটা সে আর ইউজ করে না। এই মেইলে কিন্তু তার ছবি সহই চলে আসছে, মেইলগুলো সবই অ্যাক্টিভ মেইল। আর সোশ্যাল সাইটের মেইলগুলো ম্যাক্সিমামই মানে অ্যাক্টিভ হয়ে থাকে। যেটা দেখবেন একটা অপশন আনভিজিবল দেখাবে, ওইটাই ধরে নিতে হবে আনঅ্যাক্টিভ মেইল, ওইটা অ্যাক্টিভ না। জাস্ট কার্সারটা রাখলেই হবে। জি, যেটাই যে কোনো একটা অপশন ইনভিজিবল দেখাবে ওটাকে আমি কেটে দিব? হ্যাঁ ওইটা কেটে দিতে হবে, ওই মেইল আইডি তো আর আপনি নিতে পারবেন না। এখানে একটাও পাইলাম না, যে কয়টা পেস্ট করছি ম্যাক্সিমাম ভ্যালিড দেখাচ্ছে। তবে গুগল থেকে যদি নেই, গুগল সোর্স হচ্ছে লিংকডইন, তো মানে সেই জন্য দেখাচ্ছে হয়তো। বাট যদি গুগল থেকে নেই তাহলে দেখাবে একটা অপশন হলেও দেখাবে যে এটা ইনভ্যালিড। আচ্ছা এগুলো ডিলিট করে আর নতুন গুলো একটু পেস্ট করে দেখি দেখায় কিনা। যেমন এই যে প্রথম মেল, এই যে দ্বিতীয় সারির মেলগুলো যখন পেস্ট করলাম কপি করে,
এখানে প্রথম মেলটা কিন্তু অ্যাক্টিভ না, দুইটা অপশন ভিজিবল নাই এই মেল আইডিতে, তার মানে এটা ইনঅ্যাক্টিভ মেল, ভেরিফাইড না, এই মেলটা ভেরিফাইড না। উনি সম্ভবত মেলটা এখন আর ইউজ করে না, এমনি জাস্ট ক্রিয়েট করা। যেমন আমরা কিন্তু হাজার হাজার মেল ক্রিয়েট করি, দেখা যায় শত শত মেল ক্রিয়েট করি কিন্তু ইউজ করি না, এক একজনের 7-8টা করে মেল আছে কিন্তু সবাই কিন্তু মেলগুলা ইউজ করি না। এই মেলটা কিন্তু ভেরিফাইড না, যে মেলটা দেখতেছেন এই যে দুইটা অপশন ভিজিবল না, তার মানে মেলটা অ্যাক্টিভ না। তারপরের মেলটা দেখি অ্যাক্টিভ এবং ইমেজ সহকারে আছে এই মেলটাতে। যেগুলো অ্যাক্টিভ না সেগুলো কি নোট করে রাখতে হবে? না, যেগুলো অ্যাক্টিভ না মেল ওইগুলো হচ্ছে যে লিস্ট থেকে কেটে দিতে হবে ওই মেলগুলো। লিস্ট থেকে কেটে দেওয়ার পর মনে করেন যেগুলো আমরা যে আপনার ওই ইয়াতে নোটপ্যাডে যেগুলো আমরা কালেক্ট করি, তাহলে ওখান থেকে তো ওগুলো যাবে না, আবার ওখানে গিয়েও তো এটা আপনার ডিলিট করতে হবে। হ্যাঁ অবশ্যই। আমরা যদি 5000 মেইলের কাজ করি তাহলে এইভাবে চেক করতে করতে দেখা যায় 2-3 দিন লাগবে, তবুও শেষ হবে না। এই মেলটা অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ মেল। ভাইয়া আর কোনো ওয়ে নেই এরকম ছাড়া? আছে আছে, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। আপনাকে ওই যে পেড টুলস কিনতে হবে, মেল ভেরিফাইড চেকিং এর জন্য পেড টুলস আছে, টুলস গুলো কিনে নিতে হবে। টুলসের সাহায্যে আপনি সব দেখতে পারবেন যে কোন মেলগুলা ভেরিফাইড বা কোন মেলগুলা ভেরিফাইড না, অ্যাক্টিভ। কিন্তু ম্যানুয়ালি যদি করেন, এই যে জিমেল আছে, আপনার যে জিমেল আইডি আছে, এই জিমেল দিয়ে মেলগুলা চেক করে নেবেন যে মেলগুলা ভেরিফাইড কিনা। যে মেলগুলা সবাই এইভাবে কষ্ট করে করে ইয়ে করতে হবে নাকি? যে মেলগুলা কালেক্ট করলেন এই মেলগুলা এভাবে ভেরিফাইড কিনা চেক করবেন, তবে হচ্ছে আরেকটা টুলস আছে, টুলসের সাহায্যে আপনি করতে পারবেন। টুলসটা হচ্ছে লিওপাদু যে টুলস আছে এই টুলসের সাহায্যে করা যাবে। আপনার যে মেলগুলা কালেক্ট করলেন এখন মেলগুলা ভেরিফাই কিনা এটা টুলসের সাহায্যে দিই তো আমরা। টুলসের লিংকটা আমি দিয়ে দিতেছি। এটা কি পেইড ভাইয়া? ফ্রি ভার্সনের টুলস। এটা কি একদম মানে সবগুলাই মানে অরিজিনাল থাকে নাকি আবার ইয়া থাকে, ভুলও থাকে? এটা যা কারেকশন করে আর কি 90%ই ও সঠিক রেজাল্ট দেয়। আচ্ছা, এই যে লিওপাদুতে আসার পর এই যে ভেরিফাই ইমেল লেখা, এই ভেরিফাই ইমেলে ক্লিক করতে হবে। ভেরিফাই ইমেলে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করলে এখানে কিন্তু যে লেখা আছে আপলোড ফাইল, আর এটা হচ্ছে জাস্ট সাপোর্ট করবে দুইটা ফরম্যাট, একটা হচ্ছে সিএসভি ফরম্যাটের সাপোর্ট করবে আর একটা টিএক্সটি হচ্ছে আমরা যে ফাইলটা এখন এই যে এখানে রাখছি ওইটা হচ্ছে আপনার এই যে আমাদের ফাইলটা, হ্যাঁ এই যে টেক্সট ডকুমেন্টের যে ফাইলটা দেখতেছেন এইটা হচ্ছে আপনার টিএক্সটি ফাইল, এই ফাইলটা সাপোর্ট করবে। তাহলে এটা জাস্ট এই যে ড্রাফট করে এখানে নিয়ে আসি। এই ফাইলটা এই যে এইখানে এনে যে সোর্স ফাইল অপশন আছে এই সোর্স ফাইলে ছেড়ে দিব। হচ্ছে না কেন? হ্যাঁ এখন হয়েছে। আচ্ছা, এখানে ছেড়ে দেওয়ার পরে যে নিউ টেক্সট ডকুমেন্ট টিএক্সটি কিন্তু লেখা চলে আসে, তারপরে যে ভ্যালিডেট লেখা আছে এই ভ্যালিডেটে ক্লিক করতে হবে।
ভ্যালিডিটি ক্লিক করার পরে যে এখানে কিন্তু প্রসেসিং লেখা আছে। হ্যাঁ, এখন ওরা চেক করতেছে মেইলগুলো যে এই মেইলটা ভেরিফাইড কিনা। ওইটা ওরা চেক করে আপনাকে একটা রেজাল্ট দিবে। যে মেইলগুলো আনঅ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ দেখাবে ওই মেইলগুলো ওরা ডিলিট করে দিয়ে আপনাকে একটা ফাইল দিয়ে দিবে। ফাইলে হচ্ছে ভেরিফাইড মেইলগুলাই থাকবে। হ্যাঁ, এই যে আপনাকে একটা রেজাল্ট কিন্তু তারা দিয়ে দিছে। ভ্যালিড মেইল 136। এই কয়টা মেইল আপনার ভ্যালিড আছে, আর বাকিগুলো কিন্তু এই যে ইনভ্যালিড মেইলগুলো সব ইনভ্যালিড। আপনি জাস্ট এই যে ভ্যালিড মেইল যেটা আছে এই ভ্যালিড মেইলে ক্লিক করলে আপনার মেইলগুলো এখন ডাউনলোড হবে, যেগুলো হচ্ছে একদম ভ্যালিড, ওইখানে কোনো এরর নাই। এই ভ্যালিড ইমেইলে জাস্ট ক্লিক করবেন, এই যে কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এই যে এখানে যে মেইলগুলো আছে সব মেইলগুলো কিন্তু ভ্যালিড, একটা ইনভ্যালিড মেইল এখানে নাই যে মেইলগুলো ডাউনলোড হয়ে আছে। কারণ ইনভ্যালিড মেইলগুলো ওরা হচ্ছে ডিলিট করে দিছে, ইনভ্যালিড মেইল রাখে নাই। কারণ আমরা কিন্তু মেইলগুলো অনেকগুলো কিন্তু মেইল কালেক্ট করেছিলাম, প্রথমে হচ্ছে 73, তারপরে 76, এতগুলা মেইল কালেক্ট করে জাস্ট আমাকে এই যে এই মেইল কয়টাই দেখাচ্ছে যে এই মেইলগুলাই ভ্যালিড। আর ইনভ্যালিড ইনঅ্যাক্টিভ যে মেইলগুলো আছে সম্পূর্ণ এই টুলস এর মাধ্যমে আমরা ডিলিট করতে পারছি। এই টুলস এর সাহায্যে চেক করলে আপনাকে ম্যানুয়ালি 149টা ছিল আমাদের মেইল কালেকশন করা হয়েছে। হ্যাঁ, এখন এইখানে মেইল আছে হচ্ছে 136টা, যেটা ওই যে টুলসে একটু আগে যে দেখেছিলেন যে লেখা আছে 136 সম্ভবত লেখা ছিল। ওই মেইলগুলো আপনাকে এখানে দিয়ে দিছে ভ্যালিড মেইল 136। এখন এই মেইলগুলা হচ্ছে আপনাকে বায়ারকে সাবমিট করতে হবে, একটা ফাইল রেডি করতে হবে। ফাইলটা আমরা একটু তাহলে আমাদের ফাইলটা রেডি করি। এখন এই যে এক্সেল ফাইলে আসলাম, এক্সেল ফাইলে আসার পর এই যে মেইলগুলা এখন এখানে সুন্দর মতো ফাইলটা রেডি করতে হবে। 5000 যদি মেইল কালেক্ট করি তাহলে সেক্ষেত্রে এই যে সিরিয়াল নাম্বার হবে ওই যে 5, সিরিয়াল নং 5000 দিতে হবে। তারপরে হচ্ছে আমরা ইমেলগুলো কালেক্ট করতেছি, তো লিখে দিলাম ইমেল। দেন হচ্ছে আমাদের নিশ ছিল, বায়ার একটা নিশ দিয়ে দিছে, নিশ। আচ্ছা, এখন হচ্ছে ফাইলটাকে একটু সাজাতে হবে। যেমন এটার একটু ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালার দিয়ে নেই, তারপর হচ্ছে ফন্ট সাইজ একটু বাড়ায় দেই। ঠিক আছে, এই ফন্ট সাইজ থাকলেই হবে। এটার একটু হ্যাঁ, ইমেল একটু যেহেতু বড় হয় তাহলে ইমেলটাকে একটু বড় করেই দেই। তারপর হচ্ছে নিশ, আমাদের এখানে নিশটা লিখতে হবে। নিশ, দেন হচ্ছে লোকেশন,
সোর্স। ঠিক আছে, এটা হয়ে গেছে। এখন 5000 যদি মেল কালেক্ট করি তাহলে যে এখানে 5000 লিখে দিব আমরা। আচ্ছা, 5000 লিখে দিলাম। দেন হচ্ছে কি মেল, ইমেল। আমরা যে মেলগুলা কালেক্ট করলাম বাইরের জন্য, এখন এই মেলগুলা পেস্ট করতে হবে। এই যে সব মেলগুলা কালেক্ট করেছি, এই সব মেল এখন পেস্ট করে দিব। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখন হচ্ছে যে এখানে যে ভ্যালিড মেলগুলা ছিল সব এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। মেল আইডি কিন্তু সবগুলো চলে আসছে। এখন হচ্ছে মেল কালেকশনটা শেষ, আমাদের হচ্ছে এটা নিশ দিতে হবে। আমাদের নিশটা ছিল কি, নিশ ছিল হচ্ছে রেস্টুরেন্ট। তাহলে এখানে যে নিশটা দিয়ে দেই রেস্টুরেন্ট। দেন হচ্ছে লোকেশন, লোকেশন ছিল ইউএসএ। আর ভ্যালিড, ভ্যালিড বলতে বোঝাচ্ছে এই মেলগুলা কি ভ্যালিড নাকি। তো এখানে হ্যাঁ বললাম যে হ্যাঁ ইয়েস, এই মেলগুলা ভ্যালিড। তারপরে ডুপ্লিকেট, কোনো ডুপ্লিকেট নাই, সেই ক্ষেত্রে নো। আর সিনট্যাক্স এরর যেটা ছিল, কোনো সিনট্যাক্স এররও নাই, আমরা তো সব টুলস দিয়ে চেক করে দিলাম, সেই ক্ষেত্রে সিনট্যাক্স এরর। আর এই যে সোর্স কথা বলতেছে, এই সোর্স হচ্ছে আমরা যে মেলগুলা কালেক্ট করলাম লিংকডইন। হ্যাঁ লিংকডইন। তাহলে আমাদের এই সোর্সটা হবে, এখানে সোর্সটা দিব হচ্ছে লিংকডইন। লিংকডইন এই যে আমাদের সোর্সটা দিয়ে দিলাম হচ্ছে লিংকডইন দিয়ে দিলাম সোর্স। তার মানে আমরা লিংকডইন থেকে মেলগুলা কালেক্ট করেছি। এই সবগুলা কিন্তু গড় অটো ফিল আপ হবে যে মেলগুলা কালেক্ট করলাম। এই সব গড়গুলো আমরা অটো ফিল আপ করে দিতে পারি। যেহেতু সবই সেম এই কয়টা, তাহলে আমরা এই ঘরগুলো একটু অটো ফিল আপ করে দিই। এখন আমাদের গুগল থেকে মেল কালেক্ট করতে, মেল কিন্তু এখানে খুবই কম কালেক্ট করছে, 5000 মেল কালেকশন করা সম্ভব হয় না শুধু লিংকডইন থেকে। সেই ক্ষেত্রে আদার্স সাইট থেকে মেল কালেক্ট করতে হবে এবং গুগল থেকেও কিন্তু আমাদের মেলগুলো এখন কালেক্ট করতে হবে। গুগল থেকে এবং আদার্স সাইটের মেল কালেকশনটা একটু পরে দেখাচ্ছি। আপনারা সবাই আবার একটু 12টায় জয়েন দিন, মিটিংয়েই থাকেন। চা পানি খাওয়া লাগলে একটু খেয়ে নেন, একটু ব্রেক টাইম দিচ্ছি 12টা পর্যন্ত। আর এর ভিতরে কোনো কোয়েশ্চন থাকলে নিজেদের মধ্যে ডিসকাস করতে পারেন অথবা আমার জিজ্ঞাসা করতে পারেন। ভাইয়া ভিডিও রেকর্ডিং কি অফ করে দেবো তাহলে? এটা আপনাদের ইচ্ছা সম্পূর্ণ, যেহেতু এটা আপনাদের কাছে থাকবে ভিডিওটা। না আর নতুন কিছু তো মানে টপিক ধরবেন না, এই জন্য বলতেছি। নতুন বলতে ইমেল কালেকশন তো এখনো শেষ হয় নাই, বাকি আছে তো। কি করে রাখেন ভাইয়া? পজ করে রাখেন। ঠিক আছে।
আমার স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে যে মেইলগুলো কালেক্ট করলাম আমরা। বায়ার যদি বলে দেয় যে 5k মেইল লাগবে, তাহলে যে এখানে লিখে দিই টোটাল আমরা কতগুলো মেইল কালেক্ট করতে পারছি। টোটাল ইকুয়াল লিখে দিলাম 5k। এখানে হচ্ছে 5k মেইল আছে, এটা টোটাল লিখে দিলাম। আমরা কিন্তু এই যে জাস্ট একটা সাইট থেকে কালেক্ট করছি। এখন এই যে বিভিন্ন সোশ্যাল সাইট থেকেও কিন্তু মেইলগুলো কালেক্ট করা যাবে। যেমন যদি ফেসবুক থেকে কালেক্ট করি, লিঙ্কডইন, টুইটার, রেডিট, টামলার, ইনস্টাগ্রাম সব সোশ্যাল সাইট থেকে মেইলগুলো কালেক্ট করতে পারবেন। যদি আমরা হচ্ছে ফেসবুক থেকে কানেক্ট করি, মেইলগুলো কালেক্ট করি, জাস্ট এই যে linkedin.com যে লেখা আছে, লিঙ্কডইন কথাটার এই জায়গা জাস্ট লিখে দিব হচ্ছে ফেসবুক। দেন এখন এন্টার দেই, তাহলে যে ফেসবুকের মেইলগুলো চলে আসবে। এই যে দেখেন সব সাইটে যে সাইট নেম ফেসবুক চলে আসছে। তো এই মেইলগুলো সেম ওই ফেসবুক ওই ওয়েতেই কালেক্ট করবো। এই যে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি, দেন হচ্ছে লিওপাদোতে আসার পর এই যে উইন্ডোজ ইনপুট উইন্ডোজ এটা আছে, এটা হচ্ছে সিলেক্ট করতে হবে আগে। সিলেক্ট করে ডিলিট করে দিই। ডিলিট করে এই জায়গায় আমাদের এই যে যেটা ফেসবুক থেকে নিয়ে আসবো ওইটা পেস্ট করতে হবে। পেস্ট করার পর এখন লাইন দেওয়া আছে, সেক্ষেত্রে জাস্ট এটা করলেই হয়ে যাবে। এগুলো এখানে কিন্তু 75টা মেইল কালেক্ট করতে পারলাম। আর এই মেইলগুলোর সোর্স হচ্ছে ফেসবুক। এখানেও 3টা পেজ শো করবে, 4টা পেজ শো করতেছে। তার মানে এখানে 400-র মতো প্রায় মেইল পাওয়া যাবে। 400 যদি না পাই, সেই ক্ষেত্রে দেখা যায় 350 মেইল পাবোই আমরা। এইভাবে বিভিন্ন সাইট থেকে মেইলগুলো কালেক্ট করতে হবে। দেন যে এই মেইলগুলো কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি। এই মেইলগুলো এখন আমাদের চেক করতে হবে যে ভেরিফাইড কিনা। তাহলে যে আগের যে মেইলগুলো ছিল এগুলো এখন ডিলিট করে দিই। ডিলিট করে নতুন মেইলগুলো পেস্ট করি। হ্যালো ভাইয়া, পেস্ট করার পর এই যে .com এর পর যে ডটগুলো আছে কমের পর ওইগুলো তুলে দেব। জি বলেন। এখন আমি তো লিঙ্কডইন থেকে কালেক্ট করছি, ফেসবুক থেকে করছি। এখন একই মেইল হইতে পারে কি? এটা কিভাবে বুঝবো? হ্যাঁ, মেইলগুলো একই হবে না, ইউনিক মেইলগুলাই হবে। ওই যে সিনট্যাক্স এর ডুপ্লিকেট আমরা ওই যে চেক করে দিব টুলসের সাহায্যে। আমি তো এখানে জাস্ট মানে কয়েকটা মেইল দিয়ে ভ্যালিড মেইল চেক করলাম লিওপাদো দিয়ে। আপনি সবগুলো মেইল কালেক্ট করে পরে চেক করবেন, ওইখানে কোনো ডুপ্লিকেট মেইল ওরা রাখবে না, সব ইউনিক মেইলগুলাই থাকবে। আর আপনি সব সাইট থেকে চেক করে নিতেছেন তো এখানে ডাবল থাকবে না। যদি আপনি ওই টুলস দিয়ে করেন সেই ক্ষেত্রে ডাবল থাকবে না। এই যে ফেসবুক থেকে মেইলগুলো কালেক্ট করলাম, এটা হচ্ছে জাস্ট ফেসবুক সাইটের মেইল। কন্ট্রোল এস, দেন হচ্ছে এই ফাইলটাও আমরা হচ্ছে আবার এই যে টেস্ট করে দেখবো যে ঠিক আছে কিনা। ফাইলটা ওইখানে নিয়ে রাখি, মেইলগুলো ভ্যালিড কিনা ওইটা জাস্ট চেক করবো এখন। তবে আর কয়টা মেইল নিয়ে নেই। সাইট থেকে নিলাম, এখন হচ্ছে ফেসবুক থেকে তো নিলাম, এটা ফার্স্ট পেজের মেইল ছিল, তো দ্বিতীয় পেজ থেকেও নিয়ে নেই। টা মেল পাওয়া গেছে, তাহলে এইগুলো একটু কপি করে নেই এখন। ডট চিহ্ন উঠাই দিতে হবে। এই ডট চিহ্ন থাকলে একটা মেইলও আপনার ভ্যালিড দেখাবে না, সব ইনভ্যালিড দেখাবে। যে মেইলগুলোতে .com এর পরে আর একটা ডট থাকে, এক্সট্রা একটা ডট থাকলে ওই মেইলগুলো কিন্তু ইনভ্যালিড দেখাবে ওইটা। ফাইলটা সেভ দিলাম, এখন হচ্ছে আমরা মেইলগুলো চেক করি। মেইল চেক করার জন্য আসতে হবে লিওপাদো যে টুলস আছে ওই টুলসে আসতে হবে।
আম্মু দেন হচ্ছে যে ভেরিফাই ইমেইলে ক্লিক করতে হবে একটা। ভেরিফাই ইমেইলে ক্লিক করার পর এই যে নিচে ফাইল আপলোডের কিছু অপশন আছে, এই জায়গা হচ্ছে আমাদের ওই ফাইলটা এখন আপলোড দিতে হবে। দেন হচ্ছে ভ্যালিডেট। সিনট্যাক্স এরর হচ্ছে 28, তার মানে 28 ইমেল এখান থেকে লিস্ট থেকে বাদ যাবে। হ্যাঁ, তা ভ্যালিড ইমেল পাওয়া যাচ্ছে আপনার 116টা মেল পাবেন টোটাল। 116টা মেল হচ্ছে ভ্যালিড, তারপরে বাকি যা আছে সব ইনভ্যালিড মেল। তো এটা একটু ওপেন করে নেই। ওপেন করে এখন এই মেলগুলো ওই যে সিলেক্ট করে নিয়ে যেতে হবে। এগুলো যেহেতু অ্যাক্টিভ মেল তাহলে আর ম্যানুয়ালি এরকম চেক করার প্রয়োজন নাই। কন্ট্রোল সি দিয়ে কপি করি। দেন হচ্ছে আমাদের যে ফাইলটা আমরা রেডি করলাম, এই ফাইলে এখন এই মেলগুলো সব পেস্ট করে দিব। এই যে আমাদের যে ফাইলটা ছিল, ভি দিয়ে পেস্ট করলাম। তারপরে হচ্ছে এই যে রেস্টুরেন্ট ইউএসএ, এইগুলো তো সবই ঠিক থাকবে। তাহলে এইগুলো কপি করে এখন জাস্ট বসায় দিলেই হবে। আর হচ্ছে সোর্স, এই যে মেলগুলো আছে কালেক্ট করলাম, এটার সোর্স কি বলেন তো? এখানে কি লিখবো? ফেসবুক 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 অ্যাপ ফেসবুক। হ্যাঁ, তাহলে আমরা এখানে ফেসবুকটা লিখে দিই। ফেসবুকটা এই যে কপি করব, কপি করলাম। আর হচ্ছে গুগল, সব সাইট থেকে এখন তো মেল কালেক্ট করতে পারবেন। এখন হচ্ছে গুগল, যেমন আরো সোশ্যাল সাইট থেকে কালেক্ট করতে হলে জাস্ট এই যে ফেসবুকের জায়গায় যদি টামলার বা রেডিট থেকে করেন, জাস্ট এই জায়গায় লিখে দিবেন রেডিট, আর কিছু চেঞ্জ করতে হবে না। তারপরে হচ্ছে এখন যদি আমি শুধু গুগল থেকেই কালেক্ট করতে চাই, গুগল থেকে বলতে বিভিন্ন যে ওয়েবসাইট আছে ডোমেইন নেম থাকে www.com, এই ওয়েবসাইট গুলা থেকে যদি মেইল গুলা কালেক্ট করতে চাই, সেক্ষেত্রে এই যে সাইট facebook.com আছে, এই কথাটা শুধু উঠায় দিলেই হবে। যেমন এইটুকু এই যে উঠায় দিলাম, স্পেস ছিল, স্পেসটা কেটে দিয়ে এখন জাস্ট এন্টার দিব। এখন যে মেইলগুলা পাবেন, এখন যে মেইলগুলা আসবে, এইগুলা হচ্ছে বিভিন্ন সাইট থেকে মেইল আসবে। এই যে রুসিপেম pines.com, এই সব সাইটগুলো এইগুলা হচ্ছে গুগল থেকে মেইল নেওয়া, এবং
এখানে একটা মেল পাবেন, বুঝছেন? সেক্ষেত্রে কপি করে সেম প্রসেসে কাজ করছে। টাইম ভাই মাইকটা অফ করে সেম প্রসেসে ওই যে আগের ওই টুলসে যেতে হবে, যে টুলস দিয়ে আপনি মেইলগুলা এক্সট্রাক্ট করতে পারবেন। সার্ভ 7 SUR F সার্ভ 7 is a tools। দেন ইনপুট উইন্ডোতে এটা সব পেস্ট, তারপরে এখানে আসবে যে নিউ কমা লাইন যেটা দেওয়া আছে, কমা হচ্ছে আপনার এখানে হবে নিউ লাইন করে দিতে হবে, কমাটা কি করতে হবে নিউ লাইন। নিউ লাইন দেওয়ার পর এক্সট্রাক্ট 69টা দেখাচ্ছে, এখানে কিন্তু আরো অনেক পেজ আছিল, 2-3টা পেজ ছিল, ওই পেজগুলো থেকেও মেল আনতে পারবেন। দেন এই মেলগুলো এখন দেখতে হবে যে ভ্যালিড কিনা, গুগল থেকে যেহেতু নেওয়া, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ভ্যালিড হওয়ারই কথা। সেই ক্ষেত্রে জাস্ট এই আগের মেলগুলো এখন ডিলিট করে দিই, ডিলিট করে নতুন মেল পেস্ট করলাম। পেস্ট করার পর এই যে এগুলার এই যে ডট চিহ্ন সব উঠাই দিতে হবে। আচ্ছা, এই টুলসটার মেইলগুলো এখন দেখি যে মেইলগুলো ভ্যালিড কিনা। লিওপাদো টুলসে আসি, লিও ভাই টুলসের লিংকটা দিয়ে দিন তো, নিচে চ্যাট বক্সে দিয়ে দিছি ভাই, অনেক আগে দিয়ে দিছি আপনাদের টুলস। দেন হচ্ছে ভ্যালিড। ভাইয়া এরকম ভাবে 90টা ইমেল ই করছি, ফাইলে অ্যাড করছি, তো আজকে কি আর কোনো নতুন কিছু শিখাবেন? না হলে আমি লিখ না না না, বাসার কাজ হচ্ছে 5K মেইল কালেক্ট করবেন আর গিগ রেডি করবেন। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর এটার কাজ আমি এখন নিজে প্র্যাকটিস করছি, মাত্র 90টা জিমেল কালেক্ট করছি, সমস্যা নেই, পারবো। এইচডিএমটা কি বলেন আরেকবার একটু বলেন। হ্যাঁ 5K মেইল কালেকশন, 5K কানাডার মেইল, ইউএস এর 5K ইউএস এর মেইল কালেকশন করবেন। এটা হচ্ছে হসপিটালের ভ্যালিড ইমেল 62, তাহলে যে ভ্যালিড ইমেলে ডাউনলোড ক্লিক করতে হবে। ভাই সবাই কি হসপিটাল এটাই করবে? হসপিটাল আর হচ্ছে ফুড নিয়ে কালেক্ট করতে থাকেন সবাই। ভাইয়া 5K কি হসপিটাল ভাবলো? হ্যাঁ অবশ্যই। ভাইয়া কি ফুডের উপরে, মানে স্পেসিফিক কোন ফুডের নাম বলবেন নাকি? নিশ হচ্ছে ফাস্ট ফুড। ফাস্ট ফুড, জি জি।
আর এটার যে সোর্স আমরা কিন্তু এগুলো গুগল থেকে কালেক্ট করেছি, তাহলে সেই ক্ষেত্রে সোর্স হবে হচ্ছে আমাদের গুগল। ভাইয়া তাহলে কি আমি লিখতে পারবো ভাইয়া? জি আমি কি তাহলে লিখতে পারি? নিতে পারেন, সমস্যা নাই। প্রেজেন্ট তো দেন নাই। আচ্ছা, এই যে মেল কিন্তু আমাদের কালেকশন করা শেষ। এখন হচ্ছে এটা বায়ারকে জাস্ট এই মেলটাই দিতে হবে। তার যদি মেল কালেকশনের কাজ করি তখন এই ফাইলটাই হচ্ছে বায়ারকে আমার সাবমিট করতে হবে। এখন মেল কালেকশন নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তো কোশ্চেন গুলো বলতে পারেন। এখন বিভিন্ন সাইট থেকে মেল কালেক্ট করতে হবে। আমি তো জাস্ট 3টা সাইট দেখাইলাম, ফেসবুক, তারপর হচ্ছে লিংকডইন আর গুগল। হ্যাঁ ভাইয়া, আচ্ছা মানে ইমেল বাদে যদি আমাদেরকে অন্য কিছু কালেকশন করতে পারে, যেমন নাম্বার, তখন ওইগুলো কালেকশন করা পসিবল হবে? জি, ইমেল এই ফরম্যাটে বাদ ইমেল ছাড়া যদি অন্য কিছু কালেকশন করতে পারে, যেমন নাম্বার, অন্য কিছু বলতে কি, মোবাইল নাম্বার যদি কালেকশন করতে পারে। এই যে যাদের মেল কালেক্ট করলেন তাদের মোবাইল নাম্বার? জি জি। না না, এটা তো এইভাবে পারবেন না। তাহলে পসিবল না। না না, বায়ার অনেক সময় বলে কি, বায়ার মনে করেন যে কোথাও লস এঞ্জেলসে কোথায় আছে, অনেক সময় তার প্রয়োজন হতে পারে যে ওইখানে যারা ফুড নিয়ে বিজনেস করে তাদের মেল লাগবে এবং হচ্ছে তাদের এক্সাক্ট লোকেশনটাও লাগবে, ইমেল আইডি লাগবে, ফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল, এগুলো কালেক্ট করা সম্ভব। না না, ওইটার জন্য আরেকটা ওয়ে, ওই দিন ওইটা হচ্ছে আরেকটা ক্লাস হবে ওইটা। ওকে ভাই, ধন্যবাদ। ইমেল মার্কেটিং এর আরো অনেক ক্লাস আছে, তখন দেখতে পারবেন। কি কি জানি বললেন যে কি কি চাইতে পারে বায়ার ইমেল ছাড়া? বায়ার অনেক সময় যদি ডিটেইলস চায়, যে তার হচ্ছে ফোন নাম্বার লাগবে, ওয়েবসাইট লাগবে, তার কোম্পানির নেম লাগবে, তো এইগুলোও কালেক্ট করা সম্ভব। এগুলো কি পরে শিখাবেন না? হ্যাঁ, এগুলো সবই শেখানো হবে। এখন একজন একটি স্ক্রিন শেয়ার দেন, আমি নিজ বলে দেই, আপনি হচ্ছে কান্ট্রি বলে দেই, মেল কালেক্ট করবেন আর হচ্ছে এক্সেল ফাইলটা রেডি করবেন। ভাইয়া আমার একটা প্রবলেম। কি প্রবলেম? হ্যাঁ, ওই যে মানে আমি এক্সেল শিটে হচ্ছে ওই জিমেল গুলা, সরি ইমেল গুলা হচ্ছে উঠাইছি, এখন ওইটা না কপি করে আরেকটা শিটে যে পেস্ট করবো ওটা হইতেছে না। দেন তো স্ক্রিন শেয়ার দেন তো, দেখি কি সমস্যা হলো। হ্যাঁ, খালি গুগলের ক্ষেত্রে ওই ইয়াটা চেঞ্জ করতে হবে না? গুগলের ক্ষেত্রে শুধু এটা ডিলিট করে দিবেন, সাইট রাখবেন না। আর বাকি সবগুলোর ক্ষেত্রে সাইট লিংক, সাইটের নামটা দিয়ে দিতে হবে না? হ্যাঁ, সাইটের নেম দিয়ে দিতে হবে। জি বলেন, কি হয়েছে? ভাইয়া এই যে আমি এটা কপি করলাম, কপি তো হয় নাই, পুরোটা সিলেক্ট করতে হবে। ওই যে অর্ধেক কিন্তু বাকি আছে। হ্যাঁ, 2 ঘর 3 ঘর নিয়ে সিলেক্ট করেন। ও আচ্ছা, তাহলে হয়তো এবার হবে। কার্সারটা বাইরে রাখেন তো, বাইরে একটা ক্লিক দেন। হ্যাঁ, এখন উনি ফরম্যাটটা করতে পারে না ভাইয়া। উপরে ক্লিক দিয়ে ওই যে প্রথম মেইলে ঘরে আসেন, আসার পর শুধু সোজা যেতে থাকবেন, ক্লিক করতে করতে ডি পর্যন্ত সিলেক্ট করবেন। ডি পর্যন্ত সিলেক্ট করেন কার্সার রেখে। এইভাবে না, এইভাবে না, এইভাবে। হ্যাঁ, ঠিক আছে, কলামটা বাড়াই দিতে বলেন, তাইলেই হয়ে যাবে। এটা বাড়াইতেই তো পারতো। কন্ট্রোল সি দেন, আপনার কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে এখন পেস্ট করেন, হবে। জি, এখানেই পেস্ট করেন। হ্যাঁ, হবে না, কারণ এখানে উনি একটা কলামের মধ্যে পেস্ট করতেছে, আর ওইখানে উনি 3টা কলাম নিলে কপি করছে, এই জন্য হবে না। ওইখানে কলামটা বাড়াইতে হবে। এখানে হচ্ছে কলম যদি সিলেক্ট না করে করেন তাইলে বেটার, মানে শুধু মেইলগুলো সিলেক্ট করবেন যে ফরম্যাটে আমি দেখাইলাম। আচ্ছা, প্রথম মেইলে সিলেক্ট করে আবার লাস্ট মেইলে শিফট চেপে সিলেক্ট করলে তো সবগুলো মেইল সিলেক্ট হয়ে যাওয়ার কথা।
3 কলামে তো একসাথে সিলেক্ট করা যায়। আপনি হচ্ছে প্রথম ঘরে আসার পর ডি পর্যন্ত এইখানে না, এইভাবে না। এবারই হয়ে যাবে ভাইয়া, এবার হবে, এবার সিলেক্ট করলেই হবে। ওকে দেন তো কি হয়? কলাম সহ সিলেক্ট হয়েছে কিন্তু এটাই তুই এসে যা, আগের ফাইলে যা, ইসের ওই প্রথম মেইলটা সিলেক্ট কর, শুধু প্রথম মেইলটা। হ্যাঁ, এবার নিচে স্ক্রল করে মাউসের স্ক্রল হুইল ঘুরায় নিচে যা। এটা না, এটা না, প্রথম মেইলটা সিলেক্ট কর শুধু। হ্যাঁ, এবারে আর কিছু সিলেক্ট কর, স্ক্রল হুইল ঘুরায় নিচে যা একদম। হ্যাঁ, এবার সিলেক্ট করিস না, শিফট চেপে ধরে তারপরে সিলেক্ট কর লাস্ট মেইলটা। শিফট চেপে ধরে তারপরে সিলেক্ট কর। হ্যাঁ, এবার কন্ট্রোল সি দে। এবার হচ্ছে ওইটাতে যা। হ্যাঁ, ওইটাতে যে প্রথম ঘরে গিয়ে কন্ট্রোল ভি দে। কন্ট্রোল ভি। হ্যাঁ, হয়েছে। হয়েছে। আর হচ্ছে কি ওই যে সিরিয়াল নাম্বার ভাইয়া, এই যে 46, তারপরে টেনে ধরলে তো ওই 46ই আসে বারবার। কন্ট্রোল ধরে চাপেন, কন্ট্রোল ধরে মাউসের প্লাস ডাবল প্লাস হবে যখন, তখন নিচে টান দিবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, হয়েছে। আচ্ছা ভাই, বলতেছিলেন যে ওই টুল দিয়ে হচ্ছেন করলে চেক করলে 90% হচ্ছেন জিমেইল গুলো অ্যাক্টিভ দেখাবে, তো আর 10% কি বাইরে ওটা চেক করবে? না না, বাইরে এত টাইম নাই এইগুলো চেক করার। আপনি তো সেই জন্যই আপনাকে হায়ার করবে, আপনি সবকিছু চেক করে তারা দিবেন। ভাই, ইন্ডিয়ান বায়ার হইলে সাবধান। সালাম ভাই। হ্যাঁ বলেন ভাই। এখন ক্লাসে লিড নিলাম, আর হচ্ছে বাকিটুকু হচ্ছে দেখে ভিডিও দেখে ঠিক কাজ করে দিবনি আপনি। ইমেল কালেকশন করে দিবনি, দেখাবনি। আপনি তো সাইট সহ নিলেন, আপনি কি সব লিংকডইন থেকেই করছেন? জি ভাইয়া। ও আচ্ছা, তাইলে নেন, সমস্যা নেই। আদার সাইট থেকেও তো নেওয়া হবে। আচ্ছা, অন্য একজন একটি স্ক্রিন শেয়ার দেন তো, যে কিছু রেডি করেন নাই এখন পর্যন্ত। স্ক্রিন শেয়ার দেন, দেখাই দেই। ভাইয়া আমি কিছুই রেডি করিনি, আমি করব। দেন দেন, স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে। আগে এক্সেল ফাইলটা রেডি করেন, সাজান সুন্দর করে, যেভাবে দেখাইছি ওইভাবে সাজান। Excel now. ইমেল ভাই, ইমেল। তারপর এটা কি জানো? কারো মনে নাই? জি ভাইয়া, সিরিয়ালটা মনে নাই। বললাম কারো কি মনে নাই? সবাই ভুলে গেছেন? না না, মনে আছে ভাই। তো বলে দেন, জিজ্ঞাসা মনে আছে আমার। ইমেল নিস লোকেশন তারপর ডেলিট
ডুপ্লিকেট, সিনট্যাক্স, ডুপ্লিকেট, সোর্স। সোর্স আর টোটাল কে, তারপর সিনট্যাক্স, সোর্স, টোটাল কে, সিনট্যাক্স, তারপর টোটাল কে, সোর্স, বাই সোর্স, সিনট্যাক্স, শুধু সিনট্যাক্স না তো, সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর। আরে ভাই এরপরে সোর্স দেন ভাই, এরপর টোটাল ইমেল, ভোকেশনের পরে ভাই আরেকটা হবে ডিলিট। এটাই বলতেছিলাম যে এখানে তো ডিলিট। হ্যাঁ জি ভাই, এখানে আরেকটা আরেকটা ইনসার্ট করে কিভাবে? চ্যাট বক্সের লিংক গুলা কোথায় চলে গেল?